আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও স্যামসংয়ের একটি নতুন ফোন লঞ্চ হয়ে গেল, স্যামসং G26। এই স্মার্টফোনটি আমাদের কি অফার করছে এবং এই স্মার্টফোনটি সাধারণত এই স্মার্টফোনটি যারা বাটন ফোন থেকে স্মার্টফোনে আসতে যাচ্ছে তাদের জন্য এবং বাসায় সিনিয়র সিটিজেন রয়েছে যেমন বাবা মা দাদা দাদি সমস্ত লোকগুলির জন্য। এবং এই স্মার্টফোনটি আমাদের কি অফার করছে তা জানাবো এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন, আপনারা দেখছেন ASC টেকনোলজি। চলুন আজকে এই স্মার্টফোনটির সম্পর্কে বিস্তারিত জানা যাক। স্মার্টফোনটির বক্স দেখুন যাক, বক্সটির সাথে কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্যামসং G26 এই স্মার্টফোনটি। রয়েছে একটি চার্জার, তারপরে রয়েছে একটি 3.5mm হেডফোন, রয়েছে একটি A2 টাইপ C USB চার্জিং কেবল, রয়েছে একটি সিম স্লট, রয়েছে ওয়ারেন্টি বুক এবং সর্বশেষে রয়েছে একটি ব্যাক কভার। এটি কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল। এই স্মার্টফোনটিতে সবকিছু দিয়েছে, যা অন্যান্য নামি দামি ফোনেও আমরা এত কিছু পাই না। আমরা শুরুতেই বক্সটির উপরের অংশে দেখছি গ্রামীণ ফোন, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছি সিম্ফনি। তার মানে গ্রামীণ ফোন এবং সিম্ফনি মিলে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটা প্রাথমিক অবস্থায় গ্রামীণ ফোনে পেয়ে যাবেন এবং সিম্ফনি স্টোরে পেয়ে যাবেন এবং অনলাইন সকল স্টোরে পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি কিনলে আপনারা একটি কম্বো অফার পেয়ে যাবেন, 15 GB ইন্টারনেট প্লাস 300 মিনিট পেয়ে যাবেন 499 টাকায়, যার মেয়াদ 30 দিন। এই ফোনের ডিজাইনটি আপনার মন কাড়বে। আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। পিছনে একেবারে কোনো ঝামেলা নেই, নিট এন্ড ক্লিন একটা লুক পাবেন। আরো রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বাজেটে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, এটাই অবাক করার বিষয়। রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং একটি সিঙ্গেল ফ্ল্যাশ। ফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন, তার ঠিক উপরের অংশে রয়েছে ভলিউম লকার। ফোনটির বাম সাইডের অংশে রয়েছে সিম স্লট কার্ড, যাতে দুইটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশে কিছু নেই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে ভালো হতো। ফোনটির নিচের অংশে রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইক্রো পোর্ট এবং একটি টাইপ C চার্জিং পোর্ট এবং একটি লাউড স্পিকার গ্রিল, যার সাউন্ড কোয়ালিটি অ্যাকুরেট ছিল, তবে একটু লাউড দিলে ভালো হতো। এবং ব্যাক প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার পজিশন আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এবং সামনের প্যানেলটিতে রয়েছে ডিউ ড্রপ নথ। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD HD Plus এর প্যানেল, যার PPI 267 এবং এটি 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে, যাতে রয়েছে 720x1612 পিক্সেল। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন ভালো, টাচ রেসপন্স নিয়ে তেমন কোনো ইস্যু নাই এবং ভিউ অ্যাঙ্গেলও বেশ ভালো লেগেছে। তবে এটি যেহেতু কম দামি ফোন, এটির ব্রাইটনেস নিয়ে কিছু ইস্যু আছে। আউটডোরে একটু স্টেবল করতে হতে পারে, তবে ইনডোরে ঠিকঠাক কোয়ালিটি পাবেন। এর PPI 300 কম হওয়ায় শার্পনেসের একটু ঘাটতি আমরা পেয়েছি। ফোনটির কাছ থেকে যখন আপনি দেখার চেষ্টা করবেন, দেখবেন যে পিক্সেলগুলো একটু বড় বড় লাগে, বাট এই বাজেটের ফোনে তো এটা হওয়ারই কথা ছিল। বাজেট বিবেচনায় এই স্মার্টফোনটির ডিসপ্লে আমাদের কাছে ভালোই লেগেছে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে SoCর SC9863A এই এন্ট্রি লেভেলের চিপসেটটি। এই চিপসেটটি ইদানিং আমরা বেশ কিছু ফোনে ব্যবহার হতে দেখছি। এটি একটি অক্টাকোর CPU, এটা একটা পজিটিভ দিক। এটি একটি এন্ট্রি লেভেলের ফোন, যার কাছ থেকে বেশি আশা করা যাবে না, এটাই স্বাভাবিক। বাট ডে টু ডে কমন কাজগুলি আমরা করি, দামি ফোন হোক এবং কম দামি হোক, যেমন ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক সহ এবং অন্যান্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে সব ব্রাউজ করা এবং হোয়াটসঅ্যাপ, ইমো এসব অ্যাপসের মাধ্যমে আদান প্রদান করা এবং ভিডিও করা, এসব কাজে ফোনটা খুব বেশি সমস্যা করে নাই। আমরা এই ফোনটা দিয়ে কিছু ছোট ছোট গেম খেলা ট্রাই করেছি, ওভারঅল বেশ ভালোই রান করেছে এবং গেমিং এর সময় মাঝে মাঝে একটু হিকাপ দেখবেন, তবে সেটাই স্বাভাবিক। তবে হাই রেস্ট গেম খেলতে গেলে খুব একটা পারফরমেন্স পাবেন না। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 গো ভার্সন এবং UI হিসেবে রয়েছে স্যামসংয়ের নিজস্ব UI এবং আপনি এই লঞ্চারটি থেকে স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেয়ে যাবেন।
স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। ছবির কোয়ালিটি ওকে টাইপ, একটা 5 মেগাপিক্সেল সেন্সরের কাছে যেমন ছবি করার আশা ঠিক তেমনই এসেছে। আমরা ডে লাইটে অনেক ছবি তুলেছি এবং আমাদের কাছে অনেক ভালোই লেগেছে, যদিও ছবিগুলোতে আপনি শার্পনেসের একটু ঘাটতি পাবেন এবং এর যে ডাইনামিক র্যাম এটা খুব একটা ভালো মনে হয়নি আমাদের কাছে। বিশেষ করে শ্যাডো এরিয়াতে ডিটেলের অনেক ঘাটতি রয়েছে। এতে অবশ্য পোর্ট্রেট মোডও রয়েছে, যাতে আমরা খুব ভালো ফল পাই না, যেটা পাওয়ারও কথা নয়। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে ছবিগুলো অনেকটা স্যাচুরেটেড করে ফেলে না, ন্যাচারাল একটা টোন রাখার চেষ্টা করেছে। এই স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে 1080 30 fps এ ভিডিও করা যায়। এভারেজ ভাবে বলতে গেলে স্মার্টফোনটির ক্যামেরা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি। ফোনটি যদি আপনারা হেভি ইউজ করেন তাহলে 14 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং ফোনটি যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ফোনটির সাথে রয়েছে একটি 5 ওয়াটের ফাস্ট চার্জার, যা ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। স্মার্টফোনটি মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 2GB র্যাম এবং 32GB স্টোরেজ। এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 6999 টাকা। সাবস্ক্রাইব করুন ASC টেকনোলজি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিও সবার আগে পেতে।